আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের ৮ নম্বর চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বৃত্তের এ পর্যন্ত আমরা অনেকগুলো প্রমাণ এবং একই সাথে উপপাদ্যগুলো দেখেছি, তবে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলোর বা প্রমাণের মধ্যে আজকেই হচ্ছে আমাদের শেষ প্রমাণ, সেটা হচ্ছে ৮.৪-এর ১ নম্বর প্রমাণটা। চলো এটা একটু প্রথমে বিবৃত করা যাক। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি। এই পি হতে ওই বৃত্তের উপরে দুইটা স্পর্শক টানা হয়েছে, সেটা হচ্ছে পি এ এবং পিবি। এখন তাদের দাবি হচ্ছে যে প্রমাণ করো যে ওপি বলে থামো, ওপি বলে থামো। এরপর ওপি এর ব্যাপারে কি বলতেছে? ওপি স্পর্শ যায় এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। স্পর্শ যায় কোনটা? এখানে এ বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক আছে এবং বি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক আছে। ওই দুটো স্পর্শ বিন্দু এ বি দিয়ে বৃত্তর যে জ্যা অঙ্কন করা হয় সেটাই হচ্ছে স্পর্শ জ্যা। তা এই ওপি রেখাটা হবে, এই ওপি রেখাটা হবে ওই স্পর্শ জ্যায়ের সমদ্বিখণ্ডক। শুধু সমদ্বিখণ্ডক নয়, লম্ব সমদ্বিখণ্ডক। মাথার মধ্যে নিশ্চয়ই কারো কারো একটু প্রশ্ন আছে, সমদ্বিখণ্ডক এবং লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যে পার্থক্য কি? দেখো যে এই আমি এখান থেকে এ বি 10 সেন্টিমিটার লম্বা একটা রেখা নিলাম, এবং তুমি যদি বলো যে এইখান থেকে একটা বিন্দু আসছে, এখান থেকে একটা রেখা আসে, এই পাশে 5 এবং এই পাশে 5 সেন্টিমিটার সেন্টিমিটার দুই ভাগে ভাগ করে দিছে। এই রেখাটা অর্থাৎ এই পিকিউ রেখাটা সে শুধুমাত্র সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক নয়। কিন্তু আমি যদি এখানে পি আর রেখাটা অঙ্কন করি, তাহলে পি আর রেখাটাও এই বি রেখাকে সমান দুই ভাগ করে দিছে, এবং পি আর রেখাটাই হবে তোমার লম্ব সমদ্বিখণ্ডক। পিকিউ রেখাটা শুধুমাত্র সমদ্বিখণ্ডক এবং পি আর রেখাটা হবে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে ওপি স্পর্শ জ্যা এ বি এর শুধু সমদ্বিখণ্ডকই নয়, লম্ব সমদ্বিখণ্ডক। সুতরাং প্রমাণ করতে হবে আমাদের এখানে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে এসি আর বিসি সমান, এই এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে কি প্রমাণ হবে? শুধু এইটাই প্রমাণ হবে, সমদ্বিখণ্ডক, পিও সমদ্বিখণ্ডক, যার কারণে এসি এবং বিসি দুইটা সমান হয়ে গেছে। কিন্তু আমাদের তো শুধু ওইটুকু বলেনি যে প্রমাণ করো সমদ্বিখণ্ডক। হ্যাঁ, কিছু কিছু প্রশ্নে, কিছু কিছু বোর্ড প্রশ্নে শুধু ওইটুকুই প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো স্পর্শ জ্যায়ের সমদ্বিখণ্ডক। কোন রেখাটা? পিও। আবার কিছু কিছু প্রমাণ এইটাও বলছে যে পিও রেখাটা শুধু স্পর্শ জ্যা এ বি এর সমদ্বিখণ্ডক নয়, লম্ব সমদ্বিখণ্ডক। আমরা আজকে একই সাথে দুইটা প্রমাণই পড়বো, যাতে করে দুইটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। আর একটা জিনিস কি প্রমাণ করতে হবে? যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়, লম্ব হলে এখানে কি হয়, একটা 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়, পিও রেখাটা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি হবে। তো অর্থাৎ এসি ও কোণ, এসি ও কোণ ইজ ইকুয়াল টু হবে বিসিও, বিসিও, এবং দুইটাই 90 ডিগ্রি হবে। এইটাও আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণে যাওয়া যাক। আচ্ছা, কিছুক্ষণ এখানে গ্যাপ হয়ে গেছিল, তো চলো প্রমাণে যাওয়া যাক। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য আমাদের উপপাদ্য নম্বর 26 একটু খুঁজে আসতে হবে। উপপাদ্য নম্বর 26 আমরা কি প্রমাণ করেছিলাম? উপপাদ্য নম্বর 26-এর বক্তব্য কি? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুইটা স্পর্শক টানলে দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। আমরা এখানে বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরে দুইটা স্পর্শক অঙ্কন করেছি, একটা পি এ এবং আরেকটা পিবি। উপপাদ্য নাম্বার 26 অনুযায়ী এই পি এ এবং পিবির দৈর্ঘ্য সমান। এবং উপপাদ্য নাম্বার 25 কি ছিল? উপপাদ্য নাম্বার 25 ছিল বৃত্তের স্পর্শক এবং ব্যাসার্ধ। এই হচ্ছে, এই আমার হাতটা যদি বৃত্তের একটা স্পর্শক হয় এবং এই নীল মার্কারটা যদি একটা ব্যাসার্ধ হয়, তাহলে স্পর্শক এবং ব্যাসার্ধ লম্ব। ওইটা ছিল উপপাদ্য নাম্বার 25। এই দুইটা জিনিস জানলেই আমাদেরকে এই প্রমাণটা করা যথেষ্ট। তো চলো শুরু করা যাক। আমরা প্রথম এখানে পি এ ও এই ত্রিভুজ এবং পি বি ও এই তিনটা ত্রিভুজের মধ্যে দেখবো কি কি সমান। এখন প্রমাণ, ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও এর মধ্যে কি কি সমান। প্রথমে দেখো যে এই যে দুইটা ত্রিভুজের মধ্যে
পি এ বাহু এবং পি বি বাহু এই দুইটা সমান। কেন? উপপাদ্য নাম্বার 26 বলছিলাম না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুইটা স্পর্শক টানা হয় তাহলে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। সুতরাং এই একটা দৈর্ঘ্য পি এ এবং আর একটা দৈর্ঘ্য পি বি, এরা সমান। পি এ ইজ ইকুয়াল টু পি বি। 2 নম্বরে আর কি সমান হতে পারে? দেখো যে এই যে পি এ ও এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এও এবং নিচের পি বি ও এই ত্রিভুজের আর একটা বাহু হচ্ছে বিও। পিও এও এবং বিও এরাও সমান। এও ইজ ইকুয়াল টু বিও, এরাও কেন সমান? কারণ একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধই সমান। সুতরাং এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এও একটা ব্যাসার্ধ, বিও একটা ব্যাসার্ধ, সুতরাং দুইটা ব্যাসার্ধই তো সমান। সেইটা লিখছি। আর কি? আর হচ্ছে তোমার পিও বাহু। পিও বাহুটা দেখো, পি এ ও ওই ত্রিভুজের একটা বাহু এবং পিবিও ওই ত্রিভুজের একটা বাহু, সুতরাং পিও তো সাধারণ বাহু। 3 নাম্বার পিও ইজ ইকুয়াল টু পিও। এখানে কেন এগুলো আমি লিখলাম না, তোমরা একটু লিখে নিও, মুখে বলে গেছি। সুতরাং আমরা বলতে পারি যথা ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সমান। যদি সমান হয় সুতরাং আমরা বলতে পারি যে ওই দুইটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোণ এবং ওই ত্রিভুজের প্রথম ত্রিভুজের তিনটা বাহু দ্বিতীয় ত্রিভুজের তিনটা বাহু সমান। প্রথম ত্রিভুজের তিনটা কোণ দ্বিতীয় ত্রিভুজের তিনটা কোণ সমান। সেই হিসাবে আমরা বলতে পারি যে এই যে পি এ ও এই ত্রিভুজের এই কোণটা অর্থাৎ এ ও পি এবং পিবিও এই ত্রিভুজের এই কোণটা তারা সমান হবে, কারণ যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম। তো আমরা এই কোণটা এবং এই কোণটা সমান। আমরা এখান থেকে বলতে পারি যে অতএব এ ও পি কোণ ইজ ইকুয়াল টু বি ও পি কোণ। বি ও পি কোণ। তো দেখো তো এখান থেকে আমরা বলতেছি এ ও পি। এ ও পি না বলে যদি তুমি বলো এ ও সি তাহলেও কিন্তু সেই একই। আমরা এ ও পি কে আমরা বলবো এ ও সি ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো বি ও পি এইটাকে আমরা বলি বি ও সি, অর্থাৎ এই সংক্ষেপে নামকরণ করি একটু, সেটা হচ্ছে বি ও সি। এই দুইটা কোণ সমান। তো এখন আমরা এই ছোট ত্রিভুজে যাব। ছোট ত্রিভুজ মানে অর্থাৎ এইখানে যে ত্রিভুজটা এইখানে যে একটা ছোট ত্রিভুজ সেই দুইটা ত্রিভুজে যাব। ওই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলেই আশা রাখি তোমার প্রমাণ হয়ে যাবে। এখন এই পাশে যে ছোট ত্রিভুজ এই ত্রিভুজ হচ্ছে এসিও। এখন ত্রিভুজ এসিও এবং ত্রিভুজ বিসিও, ত্রিভুজ বিসিও এর মধ্যে কি কি সমান? প্রথমেই দেখো যা এই ত্রিভুজের এসিও ত্রিভুজের এই বাহু এবং বিসিও ত্রিভুজের এই বাহু সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। 1 নম্বর এটা হচ্ছে এও ইজ ইকুয়াল টু বিও। এও ইজ ইকুয়াল টু বিও। 2 নম্বরে আর কি সমান? আর হচ্ছে সিও ইজ ইকুয়াল টু সিও। সিও ইজ ইকুয়াল টু সিও, কেননা সিওটা হচ্ছে সাধারণ বাহু। আর কি সমান? আর কি সমান এই 3 নম্বর পয়েন্টের জন্যই আমরা এইটুকু করে আসছি। এই 3 নম্বর পয়েন্টটা কি? এই ছোট ত্রিভুজ অর্থাৎ এসিও এই কোণটা এই যে নীল কালার দ্বারা মার্কিং করা আছে এবং বিসিও এই ত্রিভুজের এই নীল কোণটা এই দুইটা একটু আগে সমান আমরা প্রমাণ করে রাখছি। সুতরাং এখন ওই ইনফরমেশনটুকু যেটা আগে থেকে প্রমাণ করেছি সেইটা এখন আমরা কাজে লাগাবো। 3 নম্বর এ ও সি কোণ ইজ ইকুয়াল টু বি ও সি কোণ। তাহলে দেখো এসিও এবং বিসিওর মধ্যে দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণ সমান, তাহলে এরা কি হয়ে যাবে? এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে। সুতরাং আমরা লিখে দিতে পারি অতএব এই যে দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এ সি ও ইজ ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ বি সি ও। এইটুকু আসল কাজ, এই উপপাদ্যের আসল কাজ হয়ে গেছে যে এই দুইটা ত্রিভুজ সমান। তো যদি ওই দুইটা ত্রিভুজ সমান হয় সুতরাং আমরা বলতে পারি
এসি এবং বিসি সেই দুইটাও সমান। অতএব এই ত্রিভুজের এসি ও ত্রিভুজের এসি বাহু এবং বিসি ও ত্রিভুজের বিসি বাহু সমান। এই দুইটা সমান করলে আসলে কি হলো বলা ছিল না সমদ্বিখণ্ডক, এই সেই সমদ্বিখণ্ডকের প্রমাণটা হয়ে গেল। সমদ্বিখণ্ডক কোনটা? এই যে পিও স্পর্শজা এ বি এর সমদ্বিখণ্ডক, দ্যাট মিনস এসি এবং বিসি টুকু সমান হবে, এসি বিসি সমান হয়ে গেছে, সুতরাং সমদ্বিখণ্ডক সমান এটা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার বলে লম্ব সমদ্বিখণ্ডক, তার জন্য আরেকটু করতে হবে। এখন লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণটা আর এই কোণটা দুইটাই 90 ডিগ্রি। এবার আসো যে এই যে আমরা এসিও এবং বিসিও কোন ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম প্রমাণ করলাম, সুতরাং আমরা কি বলতে পারি না যে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এসিও আর বিসিও সমান। অতএব এসিও এই কোণটা ইজ ইকুয়াল টু বিসিও এই দুইটা কোণ সমান। আসলেই পারি। এখন আচ্ছা বলো তো, তোমরা একটু বলো তো, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি, এটা এ, এইটা সি এবং এইটা বি, এই পুরোটা কত? এটা অবশ্যই এক সরল কোণ, বা এটা অবশ্যই দুই সমকোণ হবে, অর্থাৎ এ সি বি ইকুয়াল টু দুই সরল কোণ, বা এ সি ইকুয়াল টু দুই সমকোণ। তা এখন এখানে এ সি বি কোণ, এ সি বি ইকুয়াল টু এক সরল কোণ, বা এসিবি আবার দুইটা কোণের যোগফল। এসিবি সে হচ্ছে এসিও এবং বিসিও এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এসিও যোগ বিসিও এই দুইটা কোণের যোগফল। আর আমরা জানি এক সরল কোণ মানে দুই সমকোণ। একটু আগেই দেখো এসিও আর বিসিও সমান, সুতরাং আমরা এসিও রাখলাম এবং বিসিও এর জায়গা আমরা লিখে দিতে পারি এসিও, এই হচ্ছে এ সিও ইজ ইকুয়াল টু দুই সমকোণ, বা এসিও যোগ এসিও টু এ সিও ইজ ইকুয়াল টু টু সমকোণ। উভয় পক্ষ থেকে টু টু ক্যান্সেল করো, তার মানে এ সিও ইজ ইকুয়াল টু এক সমকোণ। এসিও অর্থাৎ এ সিও এইটা হচ্ছে এক সমকোণ। তা এইটা যদি এক সমকোণ হয় তাহলে নিশ্চয়ই এই পিও রেখাটা অবশ্যই এসিকে লম্বালম্বিভাবে ভাগ করে দিছে। অতএব এখান থেকে আমরা বলতে পারি যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে পিও আর এসি লম্ব, অর্থাৎ পিও বা তুমি বলতে পারো পিসি সে লম্ব কোণটা এবি, এই হচ্ছে এবি। প্রথমে আমরা পড়েছিলাম সমদ্বিখণ্ডকের প্রমাণ, তারপর এখানে হলো এই হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের প্রমাণ। দেখো যে পিসি রেখাটা, বা এখান থেকে পিসিও বলতে পারো, তুমি এখান থেকে পিও বলতে পারো, যে এই পিও রেখা এবং এবি রেখা বা স্পর্শজা তারা 90 ডিগ্রি, এটা প্রমাণিত হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের 8.4-এর 1 নম্বর অনুশীলনী নম্বর 1-এর একটা প্রমাণ। এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি বিগত ক্লাসগুলোতে চেষ্টা করছি, প্রায় এই মনে হয় 9টা ক্লাস, মনে হয় 9টা, যে বৃত্তের উপরে আমি 9টা ক্লাস নিয়েছি। এই ক্লাসের যে প্রমাণ এবং উপপাদ্যগুলোই আগামীতে বার্ষিক পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় আসতে যাচ্ছে। তো বেশি ইম্পর্টেন্টগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবং সামনে আরও কিছু ইম্পর্টেন্ট প্রমাণগুলো এই ইউটিউব বা ফেসবুকের প্লে লিস্টে আপলোড করার চেষ্টা করব এবং অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবে ইনশাল্লাহ।